বন্ধুরা আজকেও আমি একটা হেলদি রেসিপি নিয়ে এসে আপনাদের সামনে হাজির হয়েছি। আমি আজকে সুজি, আলু আর গাজর দিয়ে একটা হেলদি নাস্তা রেসিপি তৈরি করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমেই আমি একটা বাটির ভিতরে দিয়ে দিলাম 1 বাটি সুজি, দিয়ে দিচ্ছি হাফ বাটি চালের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো 2 চামচ টক দই। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। এবার সব শুকনো উপকরণ মিশিয়ে নিলাম। অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা প্রথমেই বেশি জল দেওয়া যাবে না, সুজিটা ভিজতে যতটা জল লাগবে ততটাই দিতে হবে। এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। বন্ধুরা মেখে এটা রেস্টে রেখে দিতে হবে, তাহলে সুজিটা ভালোভাবে ভিজে যাবে। দেখুন এইভাবে আমি মেখে নিয়েছি। সুজিটা ভিজতে যতটা জল লেগেছে ততটাই দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে আমি এটা রেস্টে রেখে দিলাম। এদিকে গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানটা গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, আপনারা যেমন ঝাল খাবেন তেমন দেবেন। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে দেখুন একটু ব্রাউন হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি আলুটা আমি গ্রেট করে রেখেছিলাম, আর গ্রেট করা গাজর, আলু আর গাজর দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এটা খুব বেশি ভাজতে হবে না। এবার দিয়ে দিচ্ছি লবণ দিলে আলুটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদটা দিয়েও একটু মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব কিছুটা ধনে পাতা দিয়েও আবারও মিশিয়ে নিচ্ছি। এটা মেশানো হয়ে গেছে। এবার আমি একটু ঢাকনা চাপা দিয়ে দেব। বন্ধুরা ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি রান্না করে নেব, তাহলে এগুলো একটু সফট হয়ে যাবে। দেখুন বন্ধুরা এবার ঢাকনা তুলে নিয়েছি, তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম 1 চামচ মতো টমেটো সস, আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস, আর দিয়ে দেব 1 চামচ চিলি সস। এবার দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখুন, ভীষণ ভালো লাগে। বন্ধুরা দেখুন এটা মেশানো হয়ে গেছে। এবার লাস্ট দিয়ে দেব অল্প একটু লেবুর রস। বন্ধুরা এটা খেতে অসাধারণ লাগে, এইভাবে পুরো একবার বানিয়ে দেখুন এটা দিয়ে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিলেই এটা রেডি হয়ে গেল। দেখুন বন্ধুরা আমার পুরটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটা একটা বাটিতে নামিয়ে রেখে দিচ্ছি। এটা নামিয়ে একটু ঠান্ডা হলে আমি রেসিপিটি বানিয়ে নেব। তাহলে এটা নামিয়ে নিলাম, এটা একটু ঠান্ডা হোক। এদিকে আমি সুজিটা ভিজতে দিয়েছি, সুজিটাও এদিকে ভিজে গেছে, আর এটা আমি ঠান্ডা হতে দিলাম। আর এদিকে সুজির ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা এটাও অনেকক্ষণ রেস্ট হয়ে গেছে। এবার আমি ভালো করে আবারও একবার মেখে নিচ্ছি। বন্ধুরা সুজিটা ভিজতে একটু টাইম লাগে, তাই আমি 15 মিনিট মতো রেখেছিলাম। সুজিটা একদম ভিজে গেছে, নরম হয়ে গেছে। দেখুন এবার 2 ভাগে ভাগ করে নিয়েছি, নিয়ে এইভাবে একটা করে গোলা তৈরি করে নিলাম। এবার আমি এগুলো একটু বেলে নেব। বন্ধুরা তার জন্যে চাকলার উপরে আমি একটু শুকনো ময়দা ছড়িয়ে নিয়েছি। এবার এটা রুটির আকারে বেলে নেব। বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অন করবেন। তাহলে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গেই সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দেখুন এইভাবে আমি রুটির মতো করে বেলে নেব। এটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটাও হবে না। দেখুন বন্ধুরা এবার একটা বাটি নিয়েছি, এই বাটির সাইজে আমি কেটে নিচ্ছি। এরকমভাবে সবকটা আমি কেটে নেব। দেখুন কাটা হয়ে গেছে। এবার এগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা বানানো কত সহজ, খুব তাড়াতাড়ি রেসিপিটি বানিয়ে নেওয়া যায়। এবার আমি এইগুলো সব তুলে নেব, নিয়ে নাস্তা তৈরি করব। আর বন্ধুরা এইগুলো যে বেঁচে আছে এইগুলো দিয়ে আমি আবারও তৈরি করে নেব, আবারও বেলে নেব, একটুও নষ্ট হবে না। দেখুন আর একটা বড় করে বেলে নিয়েছিলাম, এবার এখান থেকেও কেটে নিয়েছি। বন্ধুরা দেখুন ছোট ছোট করে কতগুলো একবারে কাটা হয়েছে। দেখুন সবকটাই এইভাবে আমি কেটে নিয়েছি। এবার এগুলো
তৈরি করে নিচ্ছি। তার জন্যে যে পুর আমি বানিয়ে রেখেছিলাম সেই পুরগুলো এভাবে একটা একটা করে নাস্তার উপরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে আমি মোট 10টা তৈরি করেছি, তাই আমি 5টার উপর দিয়ে দিচ্ছি। দেখুন 5টার উপরে আমি দিয়ে দিয়েছি। এবার এর মিডিলটাই ভালো করে এক জায়গায় দিতে হবে। দেখুন বন্ধুরা, একদম মিডিল পোর্শনে এভাবে গুছিয়ে এক জায়গায় দিতে হবে। দেখুন এভাবে দিয়ে নিয়েছি। এবার এখান থেকে একটা করে লুচি নিয়ে এভাবে দিতে হবে। দেখুন বন্ধুরা, যে লুচির মতো আমি বেলে রেখেছি সেগুলোই এর উপরে আবারও চাপিয়ে দিলাম। বন্ধুরা দেখছেন যে কতটা সহজ বানানো। এভাবে আমি সব কটার উপরে দিয়ে দিয়েছি। এবার এই মাথাগুলো একটু সমান করে দিতে হবে। বন্ধুরা আপনারা এভাবেও রাখতে পারেন, তবে আমি এখানে নিয়েছি একটা কাঁটা চামচ। কাঁটা চামচ দিয়ে চারিদিকটা এইভাবে চেপে দেব, তাহলে মুখগুলোও আটকে যাবে, খুলে যাওয়ার ভয় থাকবে না, আর ডিজাইনটাও খুবই সুন্দর দেখাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি এইভাবে প্রত্যেকটা মাথা এইভাবে চেপে দেব। এইভাবে সবকটা আমি তৈরি করে নেব। বন্ধুরা দেখলেন তো। এবার আমি এটা রেখে দিলাম। আগে আমি দুটো তৈরি করে নিয়েছিলাম। এবার আমি একে একে সব তৈরি করে নিয়েছি, থালাতে তুলে নিচ্ছি। বন্ধুরা আপনারা কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। বন্ধুরা আপনারা ভিডিওতে লাইক করেন না, তবে লাইক করলে ভিডিও করার খুবই উৎসাহ পাই। দেখুন বন্ধুরা, সব কটাই আমি তুলে নিয়েছি। এবার এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি একটা স্ট্যান্ড, এবার দিয়ে দিলাম একটা স্ট্যানার। এবার এর ভেতরে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন এইভাবে একটু তেল ব্রাশ করে দিতে হবে, তাহলে নাস্তাগুলো আর এর সঙ্গে লেগে ধরবে না। তেল ব্রাশ করা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এই সুজির নাস্তা এর উপরে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, এইভাবে আমি নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। সব কটাই একবারে হবে না, তাই যতগুলো এখানে দেয়া গেছে ততগুলোই আমি দিয়ে দিয়েছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিলাম। এভাবেই আমি 10 মিনিট ভাপিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, একদম সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে, আর খেতে তো অসাধারণ লাগবে, কারণ পুরটা খুবই সুন্দরভাবে তৈরি হয়েছে। দেখুন স্টিম হয়ে গেছে। এবার এগুলো আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে স্টিম হয়েছে। সবকটাই আমি থালাতে তুলে নিলাম। বন্ধুরা এইভাবে একবার হলে ট্রাই করুন। তেল ছাড়া এই নাস্তা খেতে দুর্দান্ত লাগে। বন্ধুরা এবার আমি আপনাদের একটা ভেঙে দেখাবো যে ভেতরটা কেমন হয়েছে। বন্ধুরা দেখুন, এবার আমি ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, ভেতরটা একদম পুরে ভর্তি। বন্ধুরা খেতে তো অসাধারণ, একবার হলেও ট্রাই করুন, এভাবে সসের সঙ্গে পরিবেশন করুন। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।